সিলেট ৬ আসনের ঐতিহ্যবাহী বাজার প্রবেশপথ হেতিমগঞ্জ বাজারে আজকের এই ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অনেক বছর পর প্রত্যাশিত একজন প্রার্থী, ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সাহেব, উপস্থিত বুধবাড়ি বাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান হেলাল সাহেব, উপস্থিত ফুলবাড়ি ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ইমরান সাহেব, উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাস এবং স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান চাচা আমার লগে বাক্কা কয়দিন ধরে যোগাযোগ কররা, বলে বাতিজা তুমি কিন্তু আমার লগে লামথাই নাই। আমি তান্ডে কইছিলাম, বলে চাচা আমি তো আপনি যতক্ষণ কররা এর থেকে বেশি প্রোগ্রাম আমি করলাম, আপনার শিশোর কাম করলাম, কিন্তু এরপরেও আপনার লগে লামু কইলা আমি আমার পুরা ইউনিটটারে গুছাইতে যদি সময় লাগছে। বাস্তবতা হইল সিলেট ৬ আসনও যেও আইবা তাই সবেও জানই, মৌলানা রশিদ আহমদের যে বলয়টা, মৌলানা রশিদ আহমদের যে অনুসারীরা, তারা কিন্তু নির্বেজাল কাম করিয়া যায়, তারা কিন্তু দলের প্রতি আনুগত্য স্বীকার করে, তারা সবসময় ডানার শীষ যে ভাই মৌলানা রশিদ আহমদের অনুসারীরাও বাইদুই থাকে। বিগত আন্দোলনও আমার মনে হয় না মৌলানা রশিদ আহমদ সাহেবের অনুসারীরা তনে বেশি কেউ আন্দোলনে কোনো ভূমিকা রাখছে। আমরা ১৭-১৮ জনে জেল খাটিছি, মামলার শিকার হয়েছি, ঘর বাড়ি থাকতাম পারছি না। ও যে সেন্টারও আপনারা আসেন হেতিমগঞ্জের মোল্লা গ্রামও পুলিশ ব্যারিকেড দিয়ে তারা ২৪ ঘন্টা রাখি দিত। এটাও কিন্তু বাস্তবতা, আমরা এই বাস্তবতা দেখছি। আমরা কোনো সময়ও ডরাইছি না, বই ভীতি পাইছি না। আমরা সবসময় দানর শিশুর মানুষ, সবসময় ফক্কর মানুষ, সবসময় দানর শিশু বাইতে আমরা অবাইদই আছি। আমরা এখন আজকের যে মিটিং, এই মিটিংটা মূলত হইল আমরা চাইলাম না নিজে দানর শীষ পাস করতো। আমরা যদি দানর শীষ পাস করতো চাই, রশিদ আহমদ সাহেবের যে বলয়, এই বলয়ে মুখ্য ভূমিকা পালন করতে হইব। কারণ আমরা যে বলয়, ই বলয় পয়সা দিয়েও হয় না, আমরা যে বলয় ই বলয় বই বিধি দিয়েও ডরায় না। আমরা বাস্তবতা হইল আমরা যে বলয়, ই বলয় নিরপেক্ষভাবে দানর শিশুর লাগে কাম করবো। এর কারণেও ইমরান চৌধুরী সাহেব আপনারা সবরে আমার মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, বলে তোমার জেনতানের লগে তোমার রাজনীতি জেনতান লইয়া তুমি রাজনীতি করো, এনতান সবরে লইয়া একটা বউ বাতি যা। আমি তান্তামনে দুইটা কথা কই, ও অডিয়েন্সটা আমি বানাইছি সাসাল লাগি যে আপনি আউকা। আমি কিন্তু 2 দিন হয়েছে না নিজে স্যার, 2 দিন আগে কইছি। ও একদিনের অ্যারেঞ্জমেন্টে যাইছেন, আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা স্বীকার করলাম। ইনো যারাও হয়েছে সব হইলে আমরার লোকে সিনিয়র পর্যায়ের চিন্তাই এনতানোর সবর পিছে মানুষ আর নাইলেও 15-20 জন করিয়া আসে। বাস্তবতা এটা, কারণ আমরা যত সময় আন্দোলন করছি, মিছিল করছি, মিটিং করছি, আমরা হাজার মানুষ লইয়া আলিয়া মাদ্রাসাত গেছি, হাজার মানুষ লইয়া রেজিস্ট্রি মাঠে গেছি। এগুলো বাস্তবতা। ইনো সব হইলা কর্মী বান্ধব নেতা হল, ইনো একজনও কর্মী আইসুন না চাচা, ইনো যতজন আইসই সব হইলা নেতা হল। আমার রেহান আইসে, শহীদ আইসে, আমার পাপ্পু আইসে, আমার ফিচ্চি আইসে, সানি, ইনো যতজন আইসুন, মিনাজ মামা আইসুন। মিনাজ মামার মাধ্যমে আমি আর নাইলেও 10টা প্রোগ্রাম করি আসছি আপনার দানোর শিশুর। কয়েস ভাইয়ের মাধ্যমে আমি 5টা প্রোগ্রাম করছি আপনার দানোর শিশুর লাগি। তো ইনো যতজন আইসই সব হইলা নেতৃস্থানীয় এবং সব দানোর শিশুর পাগল। আমি আপনারা সবরে শুকরিয়া আদায় করলাম, আপনারা যেন আমার কাছে আইসই। আর আমরা সবে মিলিয়া আমরা দানোর শিশুরে জয়যুক্ত করাইতাম। এখন ইনোর মাঝে বিভিন্ন জনে দ্বিধাদ্বন্দ্ব আছে যে আরো সব আসেন টাইম নি পাইলাই,
বাস্তবতা হইল তানোর শিশু প্রার্থী যে থাইল্যান্ড অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী যদি তানোর নমিনেশনও কোনো বেড়া হয় যে সাবস্টিটিউট হিসাবে আরেকজনের রাখা হয়েছে তানোর তো আর নমিনেশনও বেড়া হইছে না তানোরটা ক্লিয়ার হয়ে গেছে তার মানে তো তাই নই এরপরে সেদিন মহাসচিব হইয়া গেছে মহাসচিব সমাজ জিনিস মাতিছেন যে আমরা ডুপ্লিকেট প্রার্থী আসলাম যদি কোনো জায়গার কোনো বেজাল হয় 7-8টা 10টা আসন এখন বেজাল যদি হয় না তো যে প্রার্থী আজকে সকালে আমার মনে হয় মুক্তাদির চাচাইও কইছেন সিলেট 6 আসনের প্রার্থী হইলা অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এখন আমরা সিনিয়র পর্যায়ের সব নেতাগুলো ওইখান ক্লিয়ার করে নিয়েছেন যে আমরা ঔষধে লইয়া চলতাম এখন আমরা তানোর লগে চলার একমাত্র তানোর লগে আমরা একটা ওয়াদা হইল যে আমরা একবারে আপনার লগে জান দিয়ে চেষ্টা করব কিন্তু নির্বাচন পরে আমরা আপনার কিছুর লাগি আইতাম না আমরা আনেওয়ালা কোনো গ্রুপ নাই কোনো বলয় নাই আমরা আপনারটাই নাই মুকিতার লাগি যে এলাকার যদি কিছু প্রবলেম হয় অবন্তার আমরা রেজুলিতে সাহায্য করতাম আমরা তখন মনে করতাম এর বাইরে ইনশাআল্লাহ রশিদ আহমদ সাহেবর লগে যতজনে রাজনীতি করছেন কেউ এর বাইরে অন্য কোনো মতলবে আপনার করে চাইতা না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু